আমার নবী 63 বছর জিন্দেগিতে যে কষ্ট করেছেন, পেটে পাথর বাঁধা থেকে শুরু করে না খেয়ে থাকা, আয় হায়, আপনি শুনে অবাক হবেন। একটা খেজুরের অর্ধেক পচে গেছে, একটা খেজুরের অর্ধেক পচে গেছে, আমার নবী সেটা নিয়ে সাফ করতেছিলেন। রাওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবী অর্ধ পচা খেজুরটা নিয়ে যে অর্ধেক ভালো অংশ আছে সে অর্ধেকটাকে সাফ করে পচা অর্ধেকটাকে ছিঁড়ে ফেলে পরিষ্কার করছেন। কোন এক সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন নিচ্ছেন? অর্ধেক খেজুর পচা। নবী বলছেন, তোমার নবী 4 দিন ধরে কিছু খায় নাই, উপোস থেকে, পেটে পাথর বেঁধে, পাহাড়ে বন্দি থেকে, গোটা জিন্দেগি উম্মতি উম্মতি করে 21 দিন দাঁড় করিয়ে রেখেছে তায়েফের মানুষ আমার নবীকে গেইটে। 21 দিন। আপনি 1 ঘন্টা দাঁড়াবেন না, বিরক্ত হয়ে যাবেন। 21 দিন তারা গেইটে দাঁড় করিয়ে রেখেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? নবীজি বলেন, যতদিন গেট না খুলবে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে। 21 দিন পর তারা গেট খুলেছে। গেট তো খুলেছে ঠিক, মেহমানদারি করে নাই, পাগলা কুকুর লেলিয়ে দিয়েছে নবীর দিকে। কুকুরগুলো দৌড়ে দৌড়ে এসে নবীজির সামনে যখন এসেছে, মুস্তাফা জানে রহমতের চেহারা মোবারক দেখার সাথে সাথে কুকুরগুলো মাথা ঝুঁকিয়ে সিজদায় অবনত হয়ে আবার ইউটার্ন নিয়ে তার মালিককে কামড়াতে চলে গেছে। ওরা শেষ পর্যন্ত নবীকে তাও ছাড়ে নাই, পাথর মেরে মেরে ওটা আপাদে মস্তক রক্তে রঞ্জিত করেছে। নবীজির খুন মোবারক কপাল থেকে বেয়ে জিসিম মোবারক হয়ে নুরানি খুন মোবারক, যেই রক্তের একটা ফোঁটা কেউ পান করতে পারলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সেই খুন মোবারক নুরানি জোতা মোবারকের তলায় গিয়ে এমন ভাবে লেগে গিয়েছিল, ইতিহাস তারিখ বলছে নবীজি যখন নালাইন শরীফ জোতা মোবারক খুলেছেন, পায়ের তলার চামড়া মোবারক উঠে গিয়েছিল। এরপরেও ফেরেশতা যখন এসে বলে, আপনি বলেন পাহাড় উল্টাই দিচ্ছি, আপনি বলেন পানি দিয়ে ধসিয়ে দিচ্ছি, আপনি বলেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি, নবী বলেন, না 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 না, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত করো, তারা বুঝতেছে না, তারা বুঝতেছে না, তারা বুঝতেছে না। সেই নবী 63 বছরের কষ্টের বিনিময়ে কিছুই চাচ্ছেন না। আল্লাহ বলছেন আপনি চাইতে হবে, আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, আপনি চান। আল্লাহ বলছেন, কুল, হাবিব আপনি বলুন, লা আসআলুকুম, আমি কোনো কিছুই চাই না, আজরান বিনিময়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র একটা জিনিস চাই, আমার পরিবারের ভালোবাসা। তো পরিবারের ভালোবাসা, মুহাব্বত তো ভালোবাসা, মাওয়াদ্দাত তো ভালোবাসা। তো মুহাব্বত আর মাওয়াদ্দাত 2 শব্দের পার্থক্য কি? বলে মুহাব্বত হলো যেটা আমেরিকা থেকে বাংলাদেশে করা যায়, মুহাব্বত হলো যেটা দুবাই থেকে বাংলাদেশে করা যায় মোবাইলে, এই ভালোবাসার নাম মুহাব্বত। আর মাওয়াদ্দাত হলো মাছ এবং পানির ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে আশেক আর মাশুক 1 মিনিটের জন্য আলাদা থাকতে পারে না। নবী চেয়েছেন যে আহলে বাইতকে আমরা কিভাবে ভালোবাসবো, মাছ এবং পানির মতো। মাছ থেকে পানিকে আলাদা করলে, পানি থেকে মাছকে আলাদা করলে মাছ যেমন মরে যাবে, ইমানদারের থেকে মাওলা আলীকে আলাদা করলে, ফাতেমাতুজ জাহরাকে আলাদা করলে, হাসান ও হোসেনকে আলাদা করলে, ইমাম জাইনুল আবেদিনকে আলাদা করলে, ইমাম বাকিরকে আলাদা করলে, ইমাম রাজাকে আলাদা করলে, ইমাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে আলাদা করলে, গরিব নওয়াজকে আলাদা করলে, শাহ সিরিকুটকে আলাদা করলে, তৈয়ব শাহকে আলাদা করলে, তাহের শাহকে আলাদা করলে, গৌসুল আজম মজভান্ডারিকে আলাদা করলে, নবীর আহলে বাইতকে ইমানদার থেকে আলাদা করলে ইমান মরে যাবে। ঠিক কিনা কথা বলেন?